আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা সবাই মুরগির মাংস খাই, কিন্তু চামড়াটা ফেলে দেই, অনেকেই খাই না। এই চামড়াটা যে এত মজা করে রান্না করে খাওয়া যায় আগে জানতাম না। এটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। এটা রান্না করার জন্য আমি 3টা মুরগির চামড়া ভালো করে বেছে পরিষ্কার করে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরের গুঁড়া, গরম মশলা, লবণ, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আলু কুচি। এবার এটাকে রান্না করার জন্য আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, আর দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচি। নরম করে হালকাভাবে এবার এগুলা ভেজে নিব। ভাজা আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম সম্পূর্ণ মশলাগুলো, আর দিয়ে দিব এখানে 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ গরম মশলার গুঁড়া। অল্প পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মশলাটা এবার কষিয়ে নিব। কষানো আমার হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব বেছে রাখা মুরগির চামড়াগুলা, আর দিয়ে দিলাম এখন টমেটো কুচি, আলু কুচি। অল্প পানি দিয়ে ভালোভাবে মশলাটা নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিব। তরকারি আমার কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তরকারি এমনি অর্ধেক হয়ে গেছে, বেশি পানি দিব না। এটা ভাজা ভাজা করে নিব, এর জন্য বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার এটাকে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর দেখাচ্ছে। রান্না আমার হয়ে গেছে। এবার এটাকে নেড়েচেড়ে এখন নামিয়ে দিব। এরপর একটা প্যান বসিয়ে এর মধ্যে সবগুলা তরকারি দিয়ে মিডিয়াম আঁচ রেখে ভালোভাবে এগুলাকে একটু ভেজে নিব নেড়েচেড়ে। সাবধানের সাথে নেড়েচেড়ে রান্না করতে হবে, তা না হলে এটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে এটা খেতে ভালো লাগবে না। আমার এই চামড়া ভাজিটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। ভাজা আমার হয়ে গেছে। এখন আবারও দিয়ে দিলাম 1 চামচ গরম মশলার গুঁড়া। এটা খুবই খেতে দুর্দান্ত হয়েছে। আপনারা এভাবে ভাজি করে খাবেন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানিয়ে দিবেন। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।